আমরা যারা নেটওয়ার্কিং করি মূলত তাদের জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে কমেন্ট প্রম্পটের মাধ্যমে যদি কাজগুলো করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সহজেই কাজগুলো আমাদের করা সম্ভব হয় এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা করতে পারি। তো নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিছু কিছু সিএমডি কমেন্ট আমাদের খুবই জানা দরকার। সেগুলোই নিয়ে আজকের আমার এই ভিডিও। আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে সার্চ আইকনে লিখব সিএমডি, অর্থাৎ এখানে দেখেন কমেন্ট প্রম্পট যেটা রয়েছে এটাকে আমি রান করব। এখান থেকে আমি এটা রান করছি। রান করার পর এখানে যদি আমি টাইপ করি, জাস্ট এক্সাম্পল দেখেন, আমি প্রথমে দেখাচ্ছি যে আপনি টাইপ করব, সেটা হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড না, বাট আশা করছি হেল্পফুল হবে। আমি যদি এখানে টাইপ করি COLOR স্পেস সি, এন্টার প্রেস করলে দেখেন আমার ফন্টের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখানে আরও অনেকগুলো কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই কমেন্ট প্রম্পটের কালারগুলোকে আপনি কীভাবে বের করবেন সেটা দেখার জন্য আপনি এখানে টাইপ করবেন হচ্ছে HELP স্পেস দিয়ে আপনি লিখবেন COLOR, দিলে পরে দেখেন এখানে কালার অ্যাট্রিবিউটস আর স্পেসিফাইড বাই 2 হেক্সাডেসিমাল, এবং এখানে দেখেন এখানে আপনার ব্ল্যাক, ব্লু, গ্রিন, অ্যাকোয়া, রেড, পার্পল, ইয়েলো, হোয়াইট, গ্রে এবং বিভিন্ন ধরনের কালার এখানে উল্লেখ করা আছে। তো আপনি এখান থেকে আপনি কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি একটা কালার চেঞ্জ করতে যাচ্ছি। আমি আশা করছি যে এখান থেকে রেড কালারটা দিব। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি COLOR স্পেস, তারপরে যদি আমি এখান থেকে রেড কালারটা নিতে চাই সেক্ষেত্রে যদি আমি 4 প্রেস করি, এন্টার দিই, দেখেন কালারটা আমার রেড হয়ে গিয়েছে। আমি যদি আরেকটা কালার দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে লিখলাম COLOR স্পেস, এখান থেকে আমি লাইট পার্পলটা আমি দিতে চাচ্ছি ডি, এন্টার দিই, দেখেন কালার আমার লাইট পার্পল হয়ে গেল। বা আপনি যদি অন্য আরেকটা কালার দিতে চান, ব্রাইট হোয়াইট আমি দিতে চাই, আমি আবার লিখছি COLOR কালার স্পেস F, কোডটা হচ্ছে F, ব্রাইট হোয়াইট, এন্টার প্রেস করি, দেখেন ব্রাইট হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আইপি কনফিগারেশন দেখবেন আপনার কম্পিউটারের, সেটা দেখাচ্ছি। জাস্ট আপনি এখানে টাইপ করবেন IPCONFIG, লিখে এন্টার প্রেস করলে পরে আপনি আপনার পিসির যে আইপিটা রয়েছে, যখন আইপি ভার্সন 4, এটা হচ্ছে আমার পিসির আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এটা দেখাচ্ছে এবং ডিফল্ট গেটওয়েটা আমার এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা আপনি কীভাবে দেখবেন আমি সেটা দেখাচ্ছি। ম্যাক অ্যাড্রেস দেখার জন্য আপনি এখানে লিখবেন IPCONFIG স্পেস /all, এন্টার প্রেস করলে এখানে দেখেন আপনার সবই দেখাবে। এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটাই হচ্ছে কিন্তু ম্যাক অ্যাড্রেস, আমরা হয়তো অনেকেই জানি না, এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস। এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এটা আমি এখান থেকে কিন্তু বের করতে পারছি। এবং ডিএসসিপি দেখার জন্য ডিএসসিপি এনাবেল আছে কিনা আমি এটা দেখতে পাচ্ছি, ডিএসসিপি ইজ এনাবেল। ঠিক আছে, এখানে কিন্তু আমি আইপিটা দেখতে পাচ্ছি এবং এখানে গেটওয়েটাও আমি দেখতে পাচ্ছি, এবং ডিএনএস কি দেওয়া রয়েছে, ডিএনএস সার্ভার কি রয়েছে আমি সবই এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনি যদি এখান থেকে IPCONFIG /all দেন IPCONFIG /all প্রেস করলে আমার টোটালটাই দেখাচ্ছে। পরের স্টেপটা হলো, যদি আমরা এখান থেকে পরের স্টেপে যাওয়ার আগে আমার উপরে যে লেখাগুলো রয়েছে আমার কমেন্ট প্রম্পটে, আমি যদি এটাকে একটু ক্লিয়ার করতে চাই সেটার জন্য কি করতে হবে, CLS প্রেস করলে আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং আমি আবার নতুন করে এখানে লেখা শুরু করতে পারবো। তো আমরা যদি কোনো সার্ভারের আইপি অ্যাড্রেস জানতে চাই সেক্ষেত্রে আমাকে কীভাবে আইপি অ্যাড্রেসটা জেনে নেওয়া যায়, যদি আপনার সার্ভারের নাম জানা থাকে। আমি জাস্ট এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, কোনো সার্ভারের আন্ডারে আইপি অ্যাড্রেসটাকে লুক আপ করার জন্য আমাকে যে কমেন্টটা দিতে হবে, আমি জাস্ট এখানে টাইপ করব NSLOOKUP, লিখে এন্টার প্রেস করব। এখানে দেখাচ্ছে, দেখেন ডিফল্ট সার্ভার NST ঢাকাcom.com অ্যাড্রেস ইজ এটা, অর্থাৎ আবার
যে ঢাকা কমের ইন্টারনেটে কানেকশনটা রয়েছে তাদের আইপি অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। সে আমি যদি এখানে আরও একটা সার্ভারের নাম লিখে দেই, সেক্ষেত্রে আপনি কীভাবে এটা নিতে পারি। আমি যদি এখানে গুগলের আইপিটা দেখতে চাই, যদি আমি দেখি www.google.com এন্টার প্রেস করি, দেখেন এখানে আমার গুগলের আইপিটাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, সার্ভার হচ্ছে এটা, এই অ্যাড্রেসটা, এবং নন অথরাইজড আনসার হচ্ছে google.com এবং অ্যাড্রেস হচ্ছে এটা, এবং এটা গুগলের এটার পাবলিক আইপি হচ্ছে এটা। ঠিক আছে, অর্থাৎ কোনো সার্ভারের আইপি যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি NSLOOKUP লিখে সেই সার্ভারের নাম লিখে দিলেই আপনার আইপিটা কিন্তু শো করছে। এরপর দেখাবো যদি আপনার কখনো দরকার পড়ে, সে আপনি এই আইপিটা এখান থেকে কপি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এখানে গিয়ে এডিট অপশনে যাবেন, মাস্কিং করবেন। তো পুরো একটা জায়গা যদি আপনি এখান থেকে কপি করতে চান, দেখেন এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করার কোনো অপশন নেই। জাস্ট আপনি এখান থেকে এই আইপিটা সিলেক্ট করবেন, দেন এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন এডিট মাস্ক। মাস্কিং করা হয়ে গেলে এখন যদি আপনি এটাকে সিলেক্ট করেন, এটার উপর ক্লিক করে কিবোর্ড থেকে আপনি Ctrl+C প্রেস করবেন, Ctrl+C ফর কপি। দেন এখানে গিয়ে আপনি যদি আমি পেস্ট করে দেখেন আইপিটা আমি কপি করতে পারছি। ঠিক আছে, এরপরের অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আপনি কি সুবিধাটা পাবেন কমেন্ট প্রম্পট থেকে নেটওয়ার্কিং করার ক্ষেত্রে। এক্সিট হয়ে যাচ্ছি, অর্থাৎ আপনি যদি কমেন্ট প্রম্পট থেকে বের হতে চান, আপনি কমেন্ট প্রম্পটে কমেন্টের মাধ্যমে বের হতে পারবেন। সেক্ষেত্রে EXIT লিখে এন্টার প্রেস করলে আপনি বের হয়ে যাবেন। ঠিক আছে, আমি আবারও কমেন্ট প্রম্পটে ঢুকছি। ঢোকার পর আমি আপনাদেরকে আরেকটা কমেন্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে সেই মনে করেন আপনি আপনার ইন্টারনেটের কানেকশন ঠিক আছে, বাট আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন না। আপনি এখন কিভাবে বুঝবেন যে ইন্টারনেট কানেকশনটা প্রপারলি ঠিক আছে কিনা? সেটার জন্য আপনাকে আমি পিঙ্ক অপশনটা দেখাচ্ছি। জাস্ট আপনি এখানে টাইপ করুন PING লিখে আপনি আপনার ডিফল্ট গেটওয়েটা আপনি সার্চ করতে পারেন। আমার ডিফল্ট গেটওয়েটা আমি দেখাচ্ছি 192.168.1.1 লিখে স্পেস দিব, একটা মাইনাস চিহ্ন দিব, দেন টি প্রেস করব, টি। দেখেন, দেন এখানে যদি আমি এন্টার প্রেস করি, দেখেন অর্থাৎ আমার কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটা স্টেবল আছে। ঠিক আছে, এটা যদি চলতেই থাকে, এটা যদি আপনি টিটা না দেন, সেক্ষেত্রে 3টা পিং করার পর বন্ধ হয়ে যাবে। আপনি এখানে যদি টি প্রেস করেন, লাস্টে মাইনাস টি দেন, সেক্ষেত্রে আপনার পিংটা হতেই থাকবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি ইন্টারনেটের অ্যাক্সেসটা আপনি চেক করতে পারেন, ইন্টারনেট কানেকশনটা প্রপারলি ঠিক আছে কিনা। আমি আবারও যাচ্ছি কমেন্ট প্রম্পটে, এবং এখানে আরেকটা অপশন দেখাচ্ছি। যদি কখনো দেখেন যে কমেন্ট প্রম্পটের এরকমটা লিখেন পিং 192.168.1.1 লিখে এন্টার প্রেস করেন, দেখেন আমাকে কি দেখায়। 3টা পিং করার পর এখানে পিং স্ট্যাটিস্টিক্স ফর 192.168.1.1 এর আন্ডারে প্যাকেট সেন্ড করেছে 4টা, রিসিভ করেছে 4টা, লস 0, অর্থাৎ আপনার ইন্টারনেটের কানেকশনটা প্রপারলি আপনি পাচ্ছেন, কোনো লস এখানে দেখাচ্ছে না। এভাবে করতে পারেন, আমি আগেরটা দেখিয়েছি। আমি আবার যদি এখানে টাইপ করি, তারপরে যদি স্পেস দেওয়ার পরে মাইনাস দিয়ে টি দিই, সেক্ষেত্রে আপনার পিংটা প্রপারলি দেখাবে একদম লাস্ট পর্যন্ত। যতক্ষণ আপনারা চান যে কখনো কোথাও লস হচ্ছে কিনা, আপনি কিন্তু সেখান থেকে চেক করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে কোনো আইপির আন্ডারে আপনি কিভাবে সেটার আইপিটাকে ট্রেস করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। আমি আবারও যুক্তি এখানে PING 192.168.1.1 লিখে এন্টার প্রেস করলাম। প্রথমে এই আইপিটাকে কপি করে নিব, আমি জাস্ট কপি, দেন এখানে আমি টাইপ করব TRACE ট্রেস RT লিখে স্পেস দিব, দেন এখানে Ctrl+V, দেন এন্টার। দেখেন এখানে আমার কিন্তু ট্রেসিং রুটটা দেখাচ্ছে, ওভার ম্যাক্সিমাম অফ 30 হোপস, ট্রেস কমপ্লিট। আমি আইপিটাকে ট্রেস করতে পারছি। ঠিক আছে, অর্থাৎ ট্রেস করার জন্য আমাকে ট্রেস RT লিখে আইপি লিখে এন্টার দিলে পরেই আমি রুটটা ট্রেস করতে পারছি। এখন সে আরেকটা আমি এরপর হচ্ছে যদি কখনো দেখেন যে আপনার কম্পিউটারে ইন্টারনেটটা স্লো পাচ্ছেন, আর ডিএনএসটা আপনার পারফেক্টলি পাচ্ছে না, ডিএনএসের প্রবলেম হচ্ছে কোনো ব্রাউজারে, সেক্ষেত্রে আপনি ডিএনএস কীভাবে ক্লিয়ার করবেন, ডিএনএসের সার্ভারটা ক্লিয়ার করবেন বা ফাস্ট করবেন, আপনি এখানে টাইপ করবেন IPCONFIG স্পেস /
ফ্লাশ ডিএনএস লিখে এন্টার প্রেস করবেন। সেক্ষেত্রে দেখেন এখানে দেখা যাচ্ছে সাকসেসফুলি ফ্লাশড দ্য ডিএনএস রিজলভ ক্যাশ। ঠিক আছে, আপনি কিন্তু আপনার ডিএনএসটাকে আপনি ক্লিয়ার করতে পেরেছেন, এবং এরপরে দেখবেন যখন আপনি ডিএনএস ক্লিয়ার করবেন আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু ওভারঅল বেড়ে যাবে। তো এই ছিল ফার্স্ট পার্ট। আমি কিছু কমেন্ট আপনাদেরকে দেখালাম 4-5টার মতো, এবং এটা কাজ কীভাবে কাজ করে সেটা দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর কমেন্ট প্রম্পট সম্বন্ধে যদি কোনো ধরনের সন্দেহ থাকে বা জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।